একটা স্টিম ফিশ দিতে বলি, আমার খুব ফেভারিট। ভাইয়া, স্টিম ফিশটা কি জিনিস? মানে এই মাছের নাম তো শুনি নাই। এটা কি আলাল মাছ? আলাল মাছ না হলে আমরা খাইতাম না। তারপর সখিনা কি খাবে? কিছু খাবো না, একটা কথা বলবো। আমি আপনাকে কি বলে ডাকবো? এই যে এই ভাইয়া তো আপনাকে দাদা বলে ডাকে, আমি কি বলে ডাকবো? তুমি কি বলে ডাকতে চাও? আপনি যেটা বলবেন। শোনো সখিনা, এই ইন্ডাস্ট্রিতে সকলেই ওনাকে দাদা বলে ডাকে। আমরাও দাদা বলে ডাকি, তুমিও দাদা বলে ডাকবা। আচ্ছা শোনো, মানে কি খাবা বলো। আন্টি আপনি কি খাবেন? একটা কাইলিও, আমরা তো বাসাতে খাওয়া দাওয়া করে আইছি। একটা স্টিম ফিশ দিতে বলি, আমার খুব ফেভারিট। ভাইয়া, স্টিম ফিশটা কি জিনিস? মানে এই মাছের নাম তো শুনি নাই। এটা কি আলাল মাছ? আলাল মাছ না হলে আমরা খাইতাম না। আপা, স্টিম ফিশ মানে কোনো মাছের নাম না কিন্তু। মানে স্টিম ফিশটা ধরেন কি আপনারা কেমন বুঝাই, ধরেন এটা একটা ভাপে সিদ্ধ করা মাছ। মনে করেন একটা কোরাল মাছ, এই কোরাল মাছটা আপনার কাইটা কোটা মশলাপাতি দিয়ে একটু মাখাইয়া এটা ভাপে সিদ্ধ করলেন, হ্যাঁ, এই সিদ্ধ করে পরিবেশন করলেন, এইটা দেখো স্টিম ফিশ। দাদা কি হলো? এরকম স্টিল হয়ে থেমে গেলে কেন? শরাব শাহী চেন? সিনা, ঝুনাময় দাদা জানতে চাচ্ছেন আমি তোমাকে চিনি কিনা। আন্টি, আমি কি আপনাদের চিনি বলেন? আমের কথা কিছু দেখি তো আমের ডাক আনছি। ওহো, তাই বলেন? আপনারাই আমার কথা বলেছেন। সরি সরি স্যার, আমি তো ভুল বুঝতে যাচ্ছিলাম। হ্যাঁ বস, আমরা তাহলে বাইরে। ঝুনাময় দাদা, এই সেই সিনা যাকে আমি 2 বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছি, রাইট সিনা? এখন দেখছুন নি দাদা, নিজের কানে শুনতাছুন না আমার মেয়ের আসল নামটা বাদ দিয়া কেম্বা সিনা সিনা ডাকতেছে। না না আন্টি, আপনি ভুল বুঝছেন। হ্যাঁ, সখিনা ওর নাম, সেটা হচ্ছে ঘরের নাম, কিন্তু এটা তো একটা খ্যাত নাম। এরা তো সিনেমায় চলবে না, সখিনা আমেনা এগুলো চলবে না। ওর নাম হচ্ছে সিনা, এটা হচ্ছে চলচ্চিত্রের নাম, সিনেমার নাম। তুমি এটাকে রাইট মনে করে নাম চেঞ্জ করে সখিনা থেকে সিনা রেখেছো। এই যে দেখেন আন্টি, দাদা কিন্তু ঠিকই বিষয়টা বুঝে ফেলেছেন। বুঝবেন না কেন? উনি হচ্ছেন একজন যোগ্য লোক, উনি হচ্ছেন সত্যিকারে আমাদের সিনেমার একজন দাদা। শেষ পর্যন্ত দাদা সব কথা নিতে পারবেন তো? এই মুশকিল হাসান, এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। একটা থার্ড ক্লাস ফাইটার, তোমাদের জন্য আজকে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। হঠাৎ করে শরাব শাহী ভাই আবার আমারে তুমি করে বলা শুরু করছেন? তোকে তো তুই তো করে করে বলা উচিত রে। তুই তো একটা নষ্ট মানুষ, নচ্চারি, তো একটা 4th ক্লাস ফাইটার। সরি দাদা, আমি এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি আপনার অফিসে, রিয়েলি সরি। দাদা আপনি বিশ্বাস করবেন না, আমি এই সিনাদের বাড়িতে এই নচ্ছার আর হায়দার ডালিমকে নিয়ে গিয়েছিলাম, অথচ তারা গিয়ে এমন কাজ করলো, এমন নষ্ট কাজ করলো, এমন ইতর কাজ করলো, এমন ষড়যন্ত্র করলো যে ওই বাড়িতে আমি সত্যিকারের ভিলেন হয়ে গেলাম। তারা এখন আমাকে সহ্যই করতে পারছে না, নানান ষড়যন্ত্রের জালে আমাকে আটকে ফেলেছে। তুমি একটা সিনেমার ভিলেন, তোমাকে একবার আসলে ভিলেনই বানিয়ে দিল। রাইট। যাক সে কথা, তোমাকে আমি ডেকে পাঠিয়েছিলাম যে জন্যে। আমি জানি দাদা, আমি জানি, আমি সব জানি। যারা এবং নবী আমাকে এনেছে ওরা সব আমাকে বলেছে আপনার নতুন ছবিতে আমি কাজ করছি, তাই তো? এই কথা ওরা তোমাকে বলেছে, এটা ঠিক বলেনি, ভুল বলেছে। তোমাকে আমি ডেকে পাঠিয়েছি যে জন্য, এই যে সখিনা, এই মেয়েটিকে তুমি 2 বছর সিনেমার নায়িকা করবে বলে ঘুরিয়েছ। কেন ঘুরিয়েছ? তার বাপ মায়ের দেয়া নাম সখিনা,
সেই সখিনা নামটা চেঞ্জ করে তুমি সিনা করে দিয়েছো। কেন করেছো? আমি এই ব্যাপারে তোমার কাছ থেকে সঠিক অ্যান্সার চাই। এই জন্য আমাকে সিনেমায় কাস্ট করার কথা বলে এখানে ডেকে এনেছেন? এই আমার সিনেমায় কাস্ট করার নমুনা? মাথা ঠান্ডা করে বসো, ঠান্ডা হও, ঠান্ডা হয়ে কথাটার সঠিক উত্তর দাও। কেন তুমি তাকে সখিনা থেকে সিনা করেছো? দাদা, আমি অপমানিত বোধ করছি। আমি ভীষণ রকম অপমানিত বোধ করছি। আমাকে এখানে সিনেমায় কাস্ট করার কথা বলে যেভাবে জেরা করা হচ্ছে, এটা আমার জন্য একটা অনেক বড় অপমান। আমি জীবনে ওটা ভুলতে পারবো না। আপনারা ভুলেই গেছেন যে আমি কোনো সাধারণ মানুষ না, আমি কোনো পাবলিক নই। আমি এদেশের একজন প্রতিষ্ঠিত, একজন বিশিষ্ট ভিলেন। আরে ভাইরে, আপনার ভিলেনশিপ নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, কিন্তু এখন তো আপনি এক্স ভিলেন, একটা বেকার লোক। এই বাজে লোক, আমাকে ফাটদার যদি এক্স ভিলেন বলেছেন তো? আমি তো আসলে একটা এক্স ভিলেন, বেকার ব্যক্তি। আমি তো ভিলেন আসি না, এটা নিয়ে তো আমরা কোনো দ্বিমত করতেছি না। আমরা দ্বিমত করতেছি, আমরা শুধু বলতে চাইতেছি যে এই দাদা আপনার কেন রাখছে, যে আপনি একটা মেয়ের নাম সকিনা, তার সকিনা নামটা আপনি পরিবর্তন করে কেন সিনা রাখবেন? হ্যাঁ, সকিনা নাম নিয়ে কি নায়িকাও যেমন এমন কোনো কথা আছে, কোনো নিয়ম আছে, আইন আছে? দাদা ক্ষমা করবেন দাদা, আমাকে কি এইভাবে অপমান করার জন্য এখানে ডেকে আনা হয়েছে? আচ্ছা, আমরা অপুতুমিরা বাইয়ার এরম করে কথা কইতেছেন কে রে? আমার তো বাইয়ার দেওয়ার সিনা নামটাই অনেক পছন্দ হয়েছিল। সকিনা নামটা একটা খেতে। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। দাদা দেখেছেন, এই সিনা যাকে আমি নিজ হাতে অভিনয় শিখিয়েছি, মাস্টার রেখে তাকে ডান্স শিখেছি, সেই সিনা নিজে স্বীকার করছে যে সিনা নামটাই তার সবচেয়ে পছন্দ। এখানে আমার আর কিছু বলবার নেই।